নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এটাকে বলে স্বর্ণলতা। স্বর্ণলতা সায়েন্টিফিক নেমের, এমনিতে তরুলতা বলে। তো রাস্তার এখানে ওই আমি মাঝে মাঝে অটোতে যাই দেখি, তো কালকে বাবা বললো যে এটা গাছের মধ্যে যদি ধরিয়ে দিই কেমন লাগবে। তা আমি তো জানতাম না যে এটা আবার গাছের মধ্যে ধরিয়ে দিলে নাকি হয়ে যায়। আমি জানি যে কোথাও একটা শিকড় বেরোয় দিতে হবে, তো বললো ভালো লাগবে নাকি দেখতে। তো এখন তো রাত হয়ে গেছে, এখন আর দেখাবো না, পরের দিনের বেলা দেখাবো আপনাদের। আশা করছি জিনিসটা ভালো লাগবে। তবে একটাই, যে গাছে এটা দিবেন সেই গাছে কিন্তু পুরো পুষ্টি খেয়ে নেয়, মানে গাছটা একদম ঘিরে ধরে। গাছে ঠিকই দিব, তবে তবে খেয়াল রাখতে হবে গাছটার যাতে কোনো ক্ষতি না হয়। গতকালকে আপনারা যে দেখেছিলেন বাবা ওই স্বর্ণলতাগুলো নিয়ে এসেছিল আর কি, তো এই যে এখানে ঝুলিয়ে দিয়েছে। এটাকে নাকি কদিনের মধ্যে ছড়িয়ে যাবে গাছটার উপরে। জানি গাছটার হয়তো একটু হার্মফুল হতে পারে গাছের পক্ষে, তবে সেভাবে ক্ষতি হতে দিব না আমরা। মোটামুটি ছড়িয়ে গেলে যেগুলো এক্সট্রা থাকে ওগুলোকে কেটে দিতে হবে। তো একটু দূর থেকে দেখাই আপনাদের, দাঁড়ান। এই যে গাছটা নাকি পুরোপুরি যখন গোল্ডেন কালার দেখা যাবে আর কি, যখন ছড়িয়ে যাবে, এবং নিচে না ওই লতার আমার ঝুলে ঝুলে থাকবে, দেখতে নাকি ভালো থাকবে। এসব আইডিয়া বাবা যে কোথা থেকে পায় গিয়ে জানে। কালকে মানে কাল রাতের বেলা শোয়ার আগে দেখছি বসে আছে সোফার মধ্যে। তখন আমরা বলছি যে ঘুমাই এখন। আমি বলে ও একটা কথা মনে পড়লো। আমি বললাম কি? বলে যে স্বর্ণলতাগুলো গাছে দেখেছি, আমাদের এখানে ওই তরুলতা বলে আর কি। তো ওই গাছগুলো নাকি ঝুলে আছে, বল দেখতে ভালো লাগছে, আমাদের বাড়িতে আনলে ভালো হবে। প্রথমে তো অবাক, এই গাছগুলো কী করে আনবে? তার মা বলে না, এগুলো তো ওই চিকন চিকন লতার থেকে আর একটা নতুন লতার সৃষ্টি হয়, মানে এইভাবেই ওরা বংশ বিস্তার করে, তো অবশ্যই আনা যেতে পারে। তো বললাম ঠিক আছে, আমি ভালোই লাগবে, আমি গাড়ি থেকে দেখি। ওই রাস্তা দিয়েই আমি তো টিউশনে যাই, তো দেখি ভালো লাগে। তো কালকে ভেবেছি ভুলে গেছে মনে হয়, দেখি না ব্যাগ থেকে ঠিক বের করে নিয়ে এসেছে। তো দেখুন, আশা করছি পরবর্তীতে ভালো লাগবে। রাতের বেলা মানে ফুলগুলো সেভাবে লক্ষ্য করতে পারে না, ব্যস্ত থাকে। তো এই ফুলটা আপনাদের হয়তো মনে আছে, একটা এই পাশে ছিল, একটা এই পাশে ছিল। তো ওই তিনটা ফুলই একসাথে রাত্রিবেলা বাবা কী করেছে, বেঁধে এদিকে নিয়ে এসেছে। তো দূর থেকে ফুলগুলো লক্ষ্য করা যাচ্ছে আর কি, তো ভালো লাগছে ব্যাপারটা। আর এত এত পাখি আসে না সকালবেলা, খুব ভালো লাগে। সকালে ঘুম থেকে উঠেই আপনারা দেখতে পারবেন আমাদের বাড়ির চারপাশে ওই পাখিদের কিচিরমিচির, মানে বেশ ভালো লাগে। যারা ওই প্রকৃতিপ্রেমী মানুষ তারা ওই আমাদের এখানে আসলে তাদের সত্যি খুব ভালো লাগবে আর কি। ফুল গাছ গাছলি চারপাশে ভর্তি, আর সকালে উঠেই এরকম পাখির ডাক শুনতে পারবেন আপনারা। লাচ্চা দিয়ে দেবো, এদেরকে খাওয়া দিয়ে দেবো। উঠো উঠো, সকাল হয়ে এসেছে। গুড মর্নিং বন্ধুরা। কত সুন্দর। এদেরকে এখন আমি খাওয়া দিব, কারণ এরা খাওয়ারের জন্য একদম পাগল হয়ে ছুটে চলেছে। তো আজকে আমরা একটু ঘুম থেকে দেরিই উঠেছি, কালকে অনেক রাত্রি শুয়েছি, ছেলের পড়া ছিল, ক্লাস ছিল, মাত্র উঠলাম। তো এদেরকে এখন আমি খাওয়া দেবো। আসো 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 আসো, একদম পাগল, মানে যে বের হয়ে আসবে মনে হয় এরকম। আসো, এই যে প্রতিদিন ঘুম থেকে উঠেই আমি এদেরকে খাবার দিই, এরা জানে ঠিক খাবার নিয়ে এসেছে মনে হয়।
হিটারটা কি চলছে? হ্যাঁ, জলটা গরম আছে। আসলে হিটারটা মাঝে মাঝে স্টপ থাকে, তো ভয় লাগে যে হিটারটা স্টপ হয়ে গেছে কিনা, কারণ এখানে নির্দিষ্ট আমরা এখনও প্লাগটা কিনতে পারিনি, এই একটা কটের মধ্যে রেখে দিয়েছি। এবার কটটা একটু ডিস্টার্ব মারে, তো যদি এটাকে একটু নাড়াচাড়া করি তাহলে পাম্পটা বন্ধ হয়ে যায়, মানে অক্সিজেন পাম্পটা। তো দেখুন চলছে, আবারও চলছে। এটা হচ্ছে অটোমেটিক হিটারটা, মোটামুটি নির্দিষ্ট পরিমাণে গরম হয়ে গেলে এটি স্টপ হয়ে যায়। এবার সকালে ঘুম থেকে উঠেই চেক করি আগের দিন তো জানেন না কারেন্টটা অফ ছিল, তো আমার ভীষণ টেনশন যে এখনও মাছের ট্যাঙ্কটা ঠিক আছে কিনা। তবে কোনো সমস্যা নেই বলেছে, 1-2 দিন যদি কারেন্ট নাও থাকে মোটামুটি সার্ভাইভ করবে আর কি মাছগুলো। তো এই হাতটা এইভাবে দিয়ে চেক করা যায় যে মানে জলটা গরম হলে না উপরে ওই গরম বাষ্পটা হাতে লাগে, তো এইভাবে আইডি করতে পারি জলটা ঠিক আছে কি না। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো আজকে আমি সকাল সকাল উঠে আমি রেডি হয়ে গেছি, কারণ ওর রোহানের বাবা তো সকাল সকাল চলে যায়, আর রোহানের টিউশন আছে মাথাভাঙ্গায়, ও টিউশনে যাবে, ও একটু ব্যস্ত আছে। তো আমি বাইরের কাজবাজ সেরে আমি একটু বাজারে যাব বাজার করতে। তো চলুন ওর বাবার ঘরে একটু দেখি কি কাজ বাজ আছে। আমি এই ঘরে তো কমপ্লিট করেছি। তো এখানে ছেলেরা যে প্যান্ট সোয়েটার ও রেডি করে রেখেছে, তো আমি বাজার যাব, চটপট চলে আসবো। চলুন এগুলো আমি একটু গুছিয়ে নিয়ে আবার বাজারে যাব। বাজার থেকে এসে আবার একটু রান্না করে ওকে খাওয়া টাওয়া দিয়ে আবার পৌঁছে দেবো। ওকে তো আমি ডেইলি পৌঁছে দিই রাস্তা পর্যন্ত, গাড়ি এসে গাড়িতে উঠে দিয়ে তারপরে আমি বাড়িতে আসি। তাহলে চলুন ধীরে ধীরে আমি বিছানাটাকে আমি এবার গুছিয়ে নেব, আর বিছানায় যে সব কিছু আছে ওগুলোকে আমি সরিয়ে আলাদা রুমে রেখে দেবো। তো কিছু আমি গুছিয়ে নিয়েছি, এখন আমি ওই রুমে রেখে দেবো। এলে টি টেবিলের উপরে অনেকগুলো বই রেখে দিয়েছে, সেগুলোকে আমি এবার গুছিয়ে অন্য জায়গায় রেখে দেবো। কারণ এই রুমের দরজাটা তো আপনাদেরকে কোনোদিন খুলে দেখানো হয়নি, তো সেটাই আমি আপনাদেরকে খুলে দেখাবো। বিছানাটাকে গোছানোর পরে কীরকম লাগছে আপনাদেরকে চলুন তাহলে একবার আমি ঘুরে দেখাই। তো চলুন, আপনারা অনেকেই জানতে চেয়েছেন ওয়াল পেন্টিংটা নাকি আপনাদের খুব পছন্দ হয়েছে, তো কিভাবে আমি করেছি সেটাই আপনাদের জানার ইচ্ছা ছিল আর কি। তো দেখুন, প্রথমে ওয়াল পেন্টিংয়ে করার আগে এই গাছের একটা শেপ আমি দিয়েছিলাম পেন্সিলের মাধ্যমে, যেহেতু আমাদের ওয়াল পুট্টি দেওয়া হয়নি, তো এই কারণে হচ্ছে এখানে আমি কালারটাকে জলের পরিমাণটা বেশি করে মিশিয়ে আর কি এখানে দিয়েছি। নর্মাল যদি পুট্টি থেকে ওই প্রাইমারটা দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে রঙটা বেশি দরকার, এক্ষেত্রে রঙটা একটু কমই লেগেছে কারণ জলটাকে বেশি পরিমাণে অ্যাড করতে হয়েছে এখানে। তো শুধুমাত্র আমি গাছের শেপটাকে দিয়েছিলাম পেন্সিলের মাধ্যমে। এখন বাকি যে ডালপালাগুলো শাখা প্রশাখা যেগুলো আছে এগুলো তো নর্মালি ওই পেন্টিংয়ের মাধ্যমেই করে দিয়েছি, মানে নিজের ইচ্ছা মতো আর কি। এবার এই গাছটা করেছি, এটা আমাদের বাড়ির মন্দিরের পিছনে আপনারা দেখেছেন, মানে তুলসী মঞ্চটার ওখানে যেই বোগেনভিলিয়া বা বাগান বিলাস যে ফুলটা আছে ওটারই আইডিয়া করে আমি এটা করেছি আর কি। এবার এখানেও এটা হচ্ছে মোটামুটি কমপ্লিট করতে পেরেছি আমি, তবে বর্তমানে মনে হচ্ছে এটা যেন একটা ওই চেরি ব্লসম ট্রির মতন মনে হচ্ছে, তবে অ্যাকচুয়ালি না, আমি ওই বাগান বিলাস বলতে পারেন ওই গাছটি আর্ট করব। তো আসলে আমাদের তো সেরকমভাবে সময় নেই যে আমরা প্রত্যেকে 3 জনে এখানে করব, বাবা মাও ওই মাঝে মাঝে হেল্প করতো যে রঙের ইয়ে করা, তো মা ব্যস্ত থাকেন, তো আমি মাঝে মাঝে যতটুকু পড়া সেরকম বা ভিডিও এডিটিং এসবের সময়টা পেরিয়ে যতটুকু ফ্রি টাইম থাকে মোটামুটি এসব করার চেষ্টা করি আমি। আপনারা হয়তো দেখেছেন বিভিন্ন ধরনের ওয়াল পেন্টিং, তারপরে ওই ক্রাফটিং যে জিনিসগুলো সেগুলো আমি করতে ভালোবাসি। তো এক্সাম থাকার যাই থাকে না, এগুলো না হলে মনে হয় যে আমি বাঁচবো না, এই জিনিসগুলো নিয়েই আমার খুব পছন্দ আর কি, থাকতে ভালোবাসি।
তো আমি আপনাদের দেখাচ্ছিলাম যে কীরকম হয়েছে। তো দেখুন এটা মোটামুটি কমপ্লিট। নিচের দিকটা পরে করেছি আমি, কারণ মেন পাতা আর ফুলের জায়গাটা আগে আমি ব্ল্যাক কালার করে নিয়েছি, ট্রি শেপটা। এখন আমি ধীরে ধীরে ওই বাগান বিলাস ফুলের শেপটা দেবো। তবে প্রথম অবস্থায় আমি শুধুমাত্র লাইট কালার, যে পিঙ্ক কালারটা যে এনেছে বাজার থেকে বাবা, সেইটাকে আমি হোয়াইট কালারের সাথে ম্যাচ করে এটাকে দিয়েছি লাইট কালার। আপাতত লাইট কালার মানে হচ্ছে পরবর্তীতে এটার উপর আমি ডার্ক শেডটা দেবো, তারপরে আবার হোয়াইট শেড দেবো, তাহলে রিয়েলিস্টিকটা বেশি বোঝা যাবে। এখন আমি একটা পাতার শেপে এঁকে নিচ্ছি। পরবর্তীতে এই ফাঁকাগুলো দেখা যাচ্ছে পিঙ্ক কালারের মাঝখানে, এগুলো আর থাকবে না, এই পাতা সবগুলোই পুরো ঢেকে দেবো। দেখুন অনেকটাই হয়ে এসেছে। এখন ডার্ক কালার করে নিয়েছি মাঝখানে হালকা কালারটার উপরে, আর উপরে দিয়েছি পাতার শেপ। তো যাই হোক, এই পর্যন্তই আজকে করেছি। তো আপনাদের কীরকম লেগেছে তা অবশ্যই জানাবেন। তাহলে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দেবেন।